কে গো বাবা তুমি, তোমার পরিচয়টা কি একবার বলবে? এই রাস্তার ধারে বসে বসে কেন কান্না করলেন? ও মাগরি সোনারা, আল্লাহ নবী জিজ্ঞাসা করা মাত্রই আর বেলাল হুজুর বলতে লাগলেন, কে গো বাবা আপনি? আপনাকে চিনতে পারলাম না, আপনার পরিচয়টা জানতে পারলাম না। আপনার আগে বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করলো, সবাই শুনলো, চলে গেল। কেউ আমাকে আঁকা বললো না, হু বললো না, কেউ আমার পাশে দাঁড়ালো না। ও আমার ভাইজানেরা, বেলাল হুজুর জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয়টা কে দেবেন? আমার আপনার নবী কোনো পরিচয় না দিয়ে আজ জিজ্ঞাসা করলেন, বাবা যুবক, আপনার পরিচয়টা কি একবার বলবেন? এই রাস্তা ধারে কান্নাকাটি করে। ও আমার ভাইজানেরা, বেলাল হুজুর আমার বলতে লাগলেন, আমার নাম হলো বেলাল, আমি একটি কৃতদাস গোলামের কাজ করি। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল হুজুর বলতে লাগলেন, আমার মালিক আমাকে মেরে বার করে দিল, আমার মালিকের কাজ আমি বুঝিয়ে দিতে পারলাম না বলে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বেলাল হুজুরের সমস্ত কথাগুলো শুনলেন। আল্লাহ নবী শোনা মাত্রই আর রাস্তা দিয়ে দৌড়াতে লাগলেন। যুবকেরা, বেলাল হুজুর আমার ডাক দিলেন, কে গো বাবা চলে যান? সবাই আমার কথা শুনে যেমন চলে গেল, আপনিও আমার কথা শুনে চলে যাচ্ছেন, আপনার পরিচয়টা কি একবার দেবেন না? আল্লাহ নবী কোনো কথা জবাব দিলেন না। ও মাগরি সোনারা, আল্লাহ নবী কোনো কথা জবাব দিলেন না। আল্লাহ নবী সোজা চলে গেলেন। আর বাড়িতে গিয়ে আমাদিগের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদিগের আম্মা জানকে ডাকলেন, ও আমার বিবি আয়েশা, কোথায় আছো? জলদি করে কে আসা যাবে? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যেই না ডাক দিলেন, আমাদিগের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দৌড়ে দৌড়ে চলে আসলেন, সালামের জবাব দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি আয়েশা, ঘরে থেকে কিছু খাবার আছে নাকি? আমাদিগের আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ঘরে তেমন কিছু খাবার নাই। আয় মাগরি সোনারা, আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমাদের ঘরে তেমন কিছু খাবার নাই, এক পেয়ালা দুধ ছিল, কিছুটা দুধ আমি আয়েশা খেলাম, হুজুর আপনার জন্য কিছুটা দুধ রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পাশের বাড়ি থেকে একজন বুবু জান 2 পিস খুরমা দিয়ে গেল, হুজুর 1 পিস খুরমা আমি আয়েশা গেলাম, 1 পিস খুরমা আপনার জন্য রেখে দিলাম। মাগরি সোনারা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, ওই দুধটা 1 পিস খুরমা জলদি করে দেওয়া যাবে নাকি? আমাদিগের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 পেয়ালা দুধ 1 পিস খুরমা নিয়ে আমার আপনার নবী নূর নবী সোনার নবীর হাত মোবারক তুলে দিলেন। ও ভাইজানেরা, আমাদিগের আম্মা জান মনে করলেন, আমাদের নূর নবী দয়ার নবীর বড়্ডা খুদা পেয়ে গিয়েছে। আম্মা আয়েশা মনে করলেন বড্ড ক্ষুধা পেয়েছেন। রাসূলুল্লাহ বললেন, কি আছে দাও।
হুজুর বাড়িতে তেমন খাবার নেই, এক পেয়ালা দুধ ছিল, আমি অর্ধেকটা খেয়েছি, আপনার জন্য অর্ধেকটা রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে তেমন খাবার ছিল না, ওই পাশের বাড়ি থেকে 2 পিস খোরমা হাদিয়া করেছেন, 1 পিস খোরমা আমি খেয়েছি আর 1 পিস খোরমা আপনার জন্য রেখে দিয়েছি। জোরে বলবেন না?